আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এক্সপায়ার্ড ডোমেন বা ওল্ড ডোমেন নিজে নিজে বাই করবেন। ওকে, তো এক্সপায়ার্ড ডোমেন বা ওল্ড ডোমেন আসলে কি? এক্সপায়ার্ড বা ওল্ড ডোমেনটা আসলে আহ, যেটা এর আগে 5 বছর আগে, 10 বছর আগে, 2 বছর আগে, 1 বছর আগে, ঠিক আছে, কেউ না কেউ ব্যবহার করেছে কিন্তু সে এখন আর রানিং ব্যবহার করছে না। তো সেইটা আমরা কিনে নিব। আসলে ওল্ড ডোমেনটা আমরা কেন নিব? কারণটা হচ্ছে, ওল্ড ডোমেনটা আমরা এই কারণে নিব, কারণটা হচ্ছে আমরা নতুন একটা ডোমেন কিনে যদি কাজ করি তো সেক্ষেত্রে তার ডিএপিএ বাড়াতে আমাদের যে সময়টা লাগবে, এই সময়ে এই সময়ে না যেতে আমরা ওল্ড ডোমেন কিনলে সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাতে আমাদের পরবর্তীতে ওয়েবসাইট র্যাঙ্ক করাতে, তাছাড়া হচ্ছে ওয়েবসাইটটাকে দ্রুত ভালো পর্যায়ে নিতে অনেক সুবিধা হবে আর কি। তো সব কিছু মিলে আমাদের ওল্ড ডোমেনটা আমাদের জন্য অনেক বেনিফিট হবে যদি আমরা ব্লগিং করতে চাই। তো সেই ক্ষেত্রে কিভাবে আমরা নিব? তো প্রথমে আপনারা যেটা করতে পারেন, spamzilla.io, এখানে আসতে পারেন spamzilla.io। এখানে আসার পরে আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন সেটা তো আপনার আগে থেকে সিলেক্ট করা থাকতে হবে যে আপনি এই নিশ নিয়ে কাজ করবেন। তো সেই ক্ষেত্রে স্প্যামজিলাতে এসে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন। আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট করা আছে, এই যে লগ আউট দেখাচ্ছে আর কি। তো সেক্ষেত্রে এখানে আসার পর spamzilla.io-তে আসবেন। আসার পরে এখান থেকে আপনি আপনার ইন্টার কিওয়ার্ড, অর্থাৎ আপনি যে ডোমেনটা নিতে চাচ্ছেন এটা কি ধরনের, মানে কোন নিশের উপর নিতে চাচ্ছেন। ধরেন আমি একটা ডোমেন নিতে চাচ্ছি ফিশ, ফিশ নিয়ে, তাহলে এখানে লিখলাম যে ফিশ, ফিশ লিখে আমি এখানে সার্চ দিব। আপনি যেই নিশ নিয়ে কাজ করতে চান সেটা লিখে এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখানে আছে ফিল্টারিং, এই যে ফিল্টার। তো সার্চ দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার ডোমেইন চলে আসবে, কিন্তু দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ওয়েবসাইটের নাম, এটা হচ্ছে সোর্স, কোন সোর্সে এটা পাওয়া যাবে, টিএফসিএফ, মাসবাল, মাস আরডি, আর কি বিভিন্ন বিষয় রয়েছে, ডিআর ইউআর, হ্যাঁ ডিএপিও এখান থেকে দেখা যাবে আর কি, যে ডিএপিএ, হ্যাঁ, যে এই ডোমেনের ডিএপিএ কত, তো এরকম সমস্ত বিষয়গুলো আপনি দেখতে পারবেন। আচ্ছা, এবং এখানে এটা স্কোর কেমন, এডজেট স্কোর, মানে এই আপনার স্প্যাম জেলার স্কোরটা কেমন, কোনটাকে তারা বেশি সাজেস্ট করছে, এটা এখান থেকে দেখা যাচ্ছে আর কি। এছাড়া এখানে রয়েছে এক্সপায়ার, কবে এক্সপায়ার হবে, যেমন দেখা যাচ্ছে এই ডোমেনটা আমরা চাইলে কিন্তু এখনই কিনতে পারবো না, কারণ এটা 26 তারিখে এক্সপায়ার হবে। এখন এক্সপায়ার হওয়ার পরে যে ওয়েবসাইটে বর্তমানে ব্যবহার করছে উনি যদি আবার রিনিউ করে নেয় তাহলে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। এই জন্য আমাদের সবচেয়ে উচিত হচ্ছে যে অ্যাভেলেবল ডোমেনগুলোই দেখা। এই যে অ্যাভেলেবল ডোমেন, এগুলো অ্যাভেলেবল, তাহলে আপনি এখনই কিনতে পারবেন। আচ্ছা, তো এখন ওল্ড ডোমেন আপনি একটা নাম পাইলেন, নাম পাইলে তো আমরা কিনবো না, তো সেক্ষেত্রে আমরা এখানে চাইলে স্প্যাম জেলা ব্যবহার করে আমরা ফিল্টারিং করতে পারি যে আমরা কোন এক্সটেনশনের ওয়েবসাইট নিব। এক্সটেনশন বলতে আমরা বুঝি নিশ্চয়ই, এক্সটেনশন বলতে আসলে বংশ পরিচয় আর কি, যে আমাদের অনেক দেশের মোল্লা, চৌধুরী, খান, খান, হ্যাঁ অমুক খান, এরকম যে থাকে বিভিন্ন, এগুলো হচ্ছে বংশ পরিচয়। ঠিক ওয়েবসাইটেরও নামের পাশে একটা এক্সটেনশন থাকে, .com, .net, .info, .org, এগুলো আপনারা জানেন। তো এখান থেকে আপনি যদি কোনো পছন্দের কোনো এক্সটেনশন থাকে যে আপনি এই ধরনের এক্সটেনশনের ডোমেন খুঁজছেন, আমরা সাধারণত ওয়েবসাইটের ক্ষেত্রে .com, .net, info, org এই ধরনের ডোমেনগুলো বেশি কেনা হয়। তো সেক্ষেত্রে আপনি এটা ডিসলিট দিতে পারেন, সিলেক্টটা উইথড্র করে দিলেন, তো সেক্ষেত্রে এখানে আর কোনো এক্সটেনশন থাকলো না। আর এখানে এগুলো সবগুলো সিলেক্ট করা, যদি এখান থেকে আপনি করতে চান একটা ডিসিলেক্ট করে দিলেন, শুধু 4টা সিলেক্ট থাকলো আর কি। আচ্ছা, এরপরে রয়েছে এখানে ডিএপিএ। তো সেক্ষেত্রে আপনি কত ডি এর ওয়েবসাইট চাচ্ছেন, কত ডি এর ওয়েবসাইট আপনি চাচ্ছেন। ধরুন আমরা চাচ্ছি যে মিনিমাম যেন আমরা 20 ডি এর ওয়েবসাইট পাই আর কি, হ্যাঁ 20। ওকে, তো দেন 20 এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি এখান থেকে এই অ্যাপ্লাই ফিল্টার দিয়ে দিলাম। তো অ্যাপ্লাই ফিল্টার দিয়ে দিলে দেখবেন যে এখন ডোমেনটা অনেক কমে যাবে, কারণ আপনার যেই আপনি ফিল্টারিং করেছেন সেই সাধ্যের মধ্যে যত যেগুলো থাকবে শুধু সেগুলোই দেখাবে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি এই হচ্ছে ডোমেন। তো আমরা ডোমেনটা কিনবো কিনা জাস্ট নামটা কপি করলাম। কপি করার পরে আমরা অবশ্যই এই সকল ডোমেনের ডিএপিএ চেক করব। এটা ডোমেনের এসএস স্প্যাম স্কোর চেক করব, ডিআর চেক করব, হ্যাঁ। তো আমার প্রিভিয়াস একটা ভিডিও দেওয়া আছে, সেখানে ফুল দেখতে পারেন যে কিভাবে ডিএপিএ চেক করতে হয়। তারপরে আমরা ডোমেনটা কেনার জন্য সিলেক্ট করব। সেক্ষেত্রে এই যেখান থেকে আপনারা ডিএপিএ চেক করতে পারেন, আই এম নট এ রোবট, চেক ডিএপিএ, এটা চেক, ডিআর চেক করার জন্য। ডিআর দেখাচ্ছে 13, ব্যাকলিং 14টা রয়েছে, 9টা ওয়েবসাইটের সাথে ব্যাকলিং করা আছে। এছাড়া
আপনি এটার মাধ্যমে ডিএপি এবং এক্সেস দেখতে পারবেন। এছাড়া আরও একটা পদ্ধতি আছে এবং এটার উপরে একটা ফুল ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, যে প্রিভিয়াস যারা কাজ করেছে হিস্ট্রি, সেই হিস্ট্রিটা কেমন ছিল সেটাও আপনারা দেখতে পারেন। তো এইভাবে আপনারা স্প্যাম জিলা ব্যবহার করে আপনার জন্য একটা ওল্ড ডোমেন, হাই কোয়ালিটির, হাই ডিএপি এর ডিআর, নো স্প্যাম দিয়ে একটা ডোমেন আপনারা খুঁজে বের করতে পারেন এবং সেটা আপনারা কিনতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা একটা ওল্ড ডোমেন বের করব। দেখতে পাচ্ছি যে ডিএ হচ্ছে 18, পি হচ্ছে 22, স্প্যাম 11, হ্যাঁ, এই, এবং ডিআর দেখা যাচ্ছে যে আপনার 13। তো স্প্যাম যদি 10-এর উপরে চলে গেছে, না নেওয়াই ভালো, খুঁজে দেখতে হবে আরো পাওয়া যায় কিনা। যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা নিলাম।